এপ্রিল মাসের শেষের দিকে প্রচণ্ড গরম, তবুও দেখো গাছ সবুজ, গাছে কত পরিমাণ ফুল হচ্ছে। তবে এই ফুল এমনি এমনি পাওয়া যায় না, প্রচুর পরিশ্রম করতে হয়। এত গাছ, সুন্দর গাছ রাখার জন্য নিজের চেহারা ঠিক থাকে না, কিন্তু ফুল গাছ সুন্দর রাখা হয়। কারণ সকাল থেকে উঠে অন্য কিছুটা চিন্তা থাকে না, আমার কোন গাছটার কী সমস্যা হলো, কোন গাছটা কী হবে। আর যেহেতু রবিবার, প্রত্যেক রবিবারে আমি কোনো না কোনো একটা লিকুইড খাবার দিই, এবং সেটা দেওয়া উচিত। এই সময় সর্ষের খোলটা ঘন করে দেওয়া যায় না, পাতলা করে দিতে হয়। আর আমি মোটামুটি সর্ষের খোল সারা বছরই দিই, ভীষণ পাতলা করে দিই। তবে সবজির খোসা পচিয়ে রেখে সেটাও আমি দিই। আজকে যেহেতু রবিবার, আমি সবজির খোসা এক সপ্তাহ আগে পচিয়ে রেখেছিলাম, সেটাকে আজকে দেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বালতি। এই বালতিতে নিয়ে নিয়েছি 7 লিটার মতো প্লেন জল, আর সবজির খোসা পচিয়ে রেখেছিলাম এক সপ্তাহ আগে, ওইখান থেকে আমি নিয়ে নিলাম 2.5-3 মগের মতো। নিয়ে এখন গাছগুলোকে, সব গাছগুলোতেই দেবো। এটা বেশ একটা ভালো খাবার, অর্গানিক খাবার। গাছ সবুজ থাকে, ভালো থাকে গাছ, তো গাছগুলোকে দিতে হবে। সব গাছগুলোতে অল্প অল্প করে দিতে থাকবো। এই গাঁদা গাছগুলোকেও দিয়ে দিলাম, এদিকে দেবো। পত্রলেখাগুলো আছে, পত্রলেখাগুলো তো এখন ফুল ফুটছে না, যেহেতু আমি একটু দুপুরের দিকে এসেছি, সকালের দিকে ফুল ছিল। এখানে আছে একটা পাতাবাহার গাছ। আমড়া গাছটার মধ্যে নতুন করে আবার ফুল এসছে, কিছু আমড়া আছে, আবার এখানে অনেক আমড়া ধরেছে। এই গাছটার মধ্যে অল্প দিয়ে দেব। আর এদিকে মালটাগুলো বড় হচ্ছে, বড় হওয়ার জন্য কিছু খাবার দিতে হবে, তার জন্য আমি এটার মধ্যেও দিয়ে দিলাম। মিক্স খাবার তো অবশ্যই দেব, প্রত্যেকটা গাছেই দিয়ে দেব। সব রকমের ফুল গাছে আমি দিয়ে থাকি, তোমরা দিতে পারো, ভালো ফল হয়। আর এদিকে আছে জবাগুলোতেও দেব। এদিকে প্রচণ্ড তাপে আমার গোলাপগুলো কেমন হয়ে যাচ্ছে, তবে কিছুদিন থেকে একটু খাবার দিয়ে, লিকুইড খাবার দিয়ে দিয়ে গাছগুলোকে একটু ভালো করার চেষ্টা করি। এদিকে আমার বেলি ফুলের ঝোপের মধ্যে আমি প্রচুর খাবার দিই, লিকুইড খাবার দিই প্রচুর ফুল পাওয়ার জন্য। আর আছে ছোট ছোট পুঁই শাক আছে এখানে আছে একটা উচ্ছে গাছ, এর মধ্যে অল্প করে দিয়ে দেব। এই পুঁই শাকগুলোকে আমি বসাইনি, কোনোভাবে বীজ পড়ে হয়েছে এবং এক পাশে ভর্তি হয়ে গেছে। এদিকে দিয়েছিলাম আমি বরবটির বীজ, সেগুলো এখনও ওঠেনি। টগর গাছটাও দেখো ফুলে সাদা হয়ে রয়েছে, প্রচুর পরিমাণে ফুল ফোটে, সারা বছরই ফুল ফোটে, তবে সারা বছরই কম বেশি খাবার দিয়েই যেতে হয়। এদিকে আমার সবেদা গাছে দেখো প্রচুর পরিমাণে কুড়ি, এবং গাছটা অনেক বড় হয়ে গেছে, বুঝতে পারছি না এটাকে ম্যানেজ করব কী করে। এদিকে রক্তগাঁদা ফুল গাছও প্রচুর ফুল ফুটছে, একটা ডাল ফুলের ভারে ভেঙে গেছে, কোনোভাবে আটকে রেখেছি। আর জিনিয়া দেখো কত রকমের কালার এসছে। বন্ধুরা, তোমরা অনলাইন থেকে এনে এক প্যাকেট এনে লাগিয়ে দেখতে পারো, যে অনেক রকমের কালার আসে। এই কালারটা এত সুন্দর। এদিকে এই কালারটা একটু বেশি পরিমাণে এসছে, দেখো একটা ম্যাজেন্টা কালার, এটা ডিপ মেরুন, এই যে এটা ম্যাজেন্টা, কিন্তু বেশ সাইজটা বড়। এদিকে এসছে একটা সাদা, আবার হলুদ এসছে, এই দেখো কত সুন্দর হলুদ। তারপরে এটা গোলাপি, এটাও গোলাপি কিন্তু ছোট ছোট বড় মিক্সড আছে, এটা আরও ছোট। আর এই ফুলের কালারগুলো বেশ সুন্দর, অসাধারণ একদম। কিছু লঙ্কা গাছও বসিয়েছি, ছোট ছোট ফুল আসছে, জানি না হবে কি না। পাখিতে ডগাগুলোকে কেটে ফেলে। ভীষণ গরমও দেখো গোলাপের কি সুন্দর কালার। এই যে একটা হচ্ছে, আবার এই গাছও আছে, এদিকে ফুটে রয়েছে, এটা কুড়ি, এই যে বড় ফুল, কোনটা বাদ নেই, এত সুন্দর ফুটেছে। আর এই গাছের মধ্যে একটা চেরি গাঁদা না, এটাকে কি বলে মনে আসছে না, এই যে এটা তারা গাঁদা বলে, ফুটে রয়েছে। এটাকে তুলে অন্য জায়গায় বসাতে হবে। আর কোনো ফুলেরই কমতি নেই, যত্ন তো সারা বছর করতেই হয়। এই যে কত সুন্দর হয়ে রয়েছে দেখো। এই ফুলটা দেখো ছোট হলেও একদম অসাধারণ, ফুলটা ভীষণ সুন্দর। এই ফুলের কালারটা আমি দেখিনি এখনও, ফুটলে বলতে পারবো। খুব সুন্দর হয়েছে কুড়িগুলো কেটে দিতে হয়, কিন্তু মায়া লাগে, ভাবলাম এই কুড়ির ফুলগুলো নিয়ে নিই, তারপরে আমি কুড়িগুলো কেটে দেবো। নয়নতারার এই গাছগুলোকে তৈরি করতে আমার 3 মাস সময় লেগে গেছে জোপালো করতে। এটা সাদার মধ্যে মাঝখানে একটা ছোট ছোট, একদম ছোট লাল রঙের হয়। এ দেখো গাছটা দেখো কত সুন্দর। এটাকে আমি একবার পিঞ্চিং করে দিয়েছি, আর একটুখানি খাবারও দিয়ে দেবো।
তাহলে তাড়াতাড়ি ঝোপালো হয়ে যাবে। এই গাছটাকে আমি এমন করে ঝোপালো করতেই চাইছি। ল্যান্টেনা ফুলগুলো সুন্দর, কেউ কম যায় না দেখতে। গাছে পাতার মধ্যে গন্ধ লাগে, জংলি ফুল, কিন্তু দেখো ফুল এত সুন্দর হয়েছে, দেখতে ইচ্ছা করে। আর এই যে লাল ল্যান্টেনাটা আমার বাগানটা পুরো ভরিয়ে রেখেছে ফুল দিয়ে, এত সুন্দর ফুল হচ্ছে। কালকে দুটো ঝিঙে পেড়ে নিয়ে গেছি, আমি তো পারতে পারিনি, ছেলে পেড়েছে। এই দেখো আরেকটা ঝিঙে ফুল পড়েছে ছোট, 3টে ঝিঙে খাওয়া হলো। আর বুঝতে পারছি না, শশাগুলো ছোট ছোট শশাগুলো কেমন লাল লাল হয়ে যাচ্ছে। ঢ্যাঁড়সও হচ্ছে, অল্প অল্প করে পাচ্ছি। এইটা আর একটা, এই দুটোকে আমি বীজ রেখেছি, এদিকে ছোট ছোট হচ্ছে। এখানে একটা আছে, এটাকে তুলে ফেলতে হবে। আর একটা আমি আগেই তুলেছি, এই দুটো তুলেছি। আর একটা ব্যাপার, এবার আমি ভাবলাম বারে বারেই তো আমি পিঞ্চিং করি, ডালগুলোকে প্রুনিং করি, এই বেলি ফুল গাছটাকে আমি প্রুনিং করব না, না করে দেখবো কত বড় হয়। দেখো বন্ধুরা, কী পরিমাণ ফুল আর কুড়ি, আর কত বড় হয়েছে। এত ফুল ফোটে, আমি ফুল পেড়ে কুলাতে পারি না, প্রচুর পরিমাণে ফুল আসে। দেখো তার মধ্যে দক্ষিণ দিকে হাওয়া, এত সুন্দর ফুল, আর সেইভাবে গন্ধ আসছে। এত গরমে একদম অর্গানিক খাবার দাও, মাসে একবার মিক্স খাবার দাও, আর সপ্তাহে একদিন যে কোনো লিকুইড তরল সার। সর্ষের খোল প্রচণ্ড গরমেও দেওয়া যায়, কিন্তু সেটার পরিমাণ খুব কম। অল্প পরিমাণ সর্ষের খোল ভিজিয়ে বেশি জলের মধ্যে দেওয়া যায়। আর ঘুঁটে ভেজানো জল তো তোমরা দিতেই পারো। আর দেওয়া যায় হচ্ছে সবজির খোসা পচানো জল, এটার কোনো তুলনা হয় না। এতে অনেক রকমের পুষ্টি পাওয়া যায়, অনেকটাই গাছের ঘাটতি পূরণ হয়ে যায়। মাঝে মাঝে একটু পটাশের ঘাটতি হয়, হলে একটু কলার খোসা ভেজানো জল। আর এখন তো সবাই তরমুজ খায় প্রচুর পরিমাণে, তরমুজের খোসা ভিজিয়ে রাখলে অবশ্যই প্রচুর পরিমাণে পটাশিয়াম পেয়ে যায় গাছ, এবং প্রচুর পরিমাণে ফুল এবং ফল থাকলে ফল সবজি সবটাই পাওয়া যায়। আর আমার দেখো বেদানাও অনেকগুলো বেদানা হয়েছে, জানি না সবগুলো থাকবে কি না। বেশ অনেক পরিমাণে বেদানা রয়েছে, আর সবেদা ফুলও থাকবে কি না এত জানি না। আমি এতটা চাইও না, কিছুটা চাই, কিছুটা হোক, যেন ছাদে গাছটা লাগিয়েছি একটু যেন শখটা পূরণ হয়।